হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম। নমস্কার বন্ধুরা, রায় কাহিনীর নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন ঘড়িতে বাজে 10:30। গলাটা শুনে একটু অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আজকে আমিই করছি। স্মৃতির মুখপাত্র হিসেবে আজকে আমি শুরু করেছি ব্লগ। এই দেখুন, পিন করে নিয়ে এসছে। এই যে চলে এসেছে হাতে সুদৃশ্য, হয়তো খুব একটা নয় কিন্তু প্রচন্ড রকম ভাবে সুস্বাদু হবে চাউমিন। এই যে চাউমিন চলে এসেছে আমাদের নতুন ব্লগার। এই যে ভাবি, আমি ভিডিওটা শুরু করেছি বলে আমাকে বলছে আমি নাকি নতুন ব্লগার। হ্যাঁ, তো ভুল কি বলেছি? কোনো অভিনয়ের ব্যাপার তো নেই, শুধুমাত্র জাস্ট বাবা ভিডিও করছে। বাবা হয়েছে আমার ভুটি। কেমন হচ্ছে? দারুণ দারুণ। আর ওই যে আরেকজন, আমি চুপচাপ খেয়ে যাচ্ছি। ব্লগের শুরু দেখে চমকে গেছে তো, আমিও চমকে গেছি। মানে আমার ব্লগটা শুরু করতে দেরি হয়েছে, সৌভিক শুরু করে দেবে সেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, এবার ব্লগে ফিরি। আর আজকে এখন বাজে 11:45। চাউমিন করলাম জলখাবারে। আজকে স্কুল যাবে কি যাবে না এই একটা চলছিল। দিয়ে এমনিও হাফ ছুটি হতো, আজকে আমি চাউমিনই করবো ভেবেছিলাম যে স্কুল থেকে এসে ভাত খাবে, হাফ ছুটি হয়ে যাবে 1:40 এসে ভাত খাবে। চাউমিনটা একটু বেশি করে করলাম, সবাই খেলো। আর দুপুরে আজকে রান্নাবান্না নেই, কারণ এই যে এখানে বানেশ্বরের পুজো হচ্ছে, ওখান থেকে আজকে প্রসাদ আসবে। আজকে দুপুরবেলা রান্নাবান্না নেই। সৌভিককে একটু চিকেন আনতে বলেছিলাম, চিকেনটা আমি করে রেখে দেবো ওই বেলাকার জন্য, রুটির সাথে খাওয়ার জন্য। আর আমি 11:30 11:45 দিকে একটু বেরোবো, একটা জায়গায় যাব। অবশ্যই দেখাবো কোথায় যাব, একটা দারুণ জায়গায় যাব। চলো, বেরিয়ে পড়েছি। আর কোথায় গিয়েছিলাম সেটা তো এর আগের ভ্লগেই শেয়ার করেছি। আমি গিয়েছিলাম মনের মতো বুটিকে, সেই ভ্লগটা আমি আগেই শেয়ার করে দিয়েছি। বাবি আমাদের সঙ্গে গিয়েছিল ঠিকই, কিন্তু আমার তো অনেকটা সময় লেগেছে, সেজন্য বাবিকে মোটামুটি ঘন্টাখানেক বাদে সৌভিক গিয়ে নিয়ে চলে এসেছিল। বাবি চলে এসেছিল, কিন্তু প্রিয়াঙ্কা বাবির জন্য রেখেছিল দারুণ একটা গিফট। এত সুন্দর টপটা আর এই প্যান্টটা, কি সুন্দর। পরেও পড়তে যেতে পারবে, এটাই হচ্ছে আগে ষষ্ঠীর দিন পড়ুক, তারপর পড়তে যাওয়া। পুজোর জামা হয়ে গেল। আমি একটা প্যাকেটে দিয়ে দিই, তাহলে আসি আমরা। হ্যাঁ চলো চলো চলো। আচ্ছা চল, খাতাটা ভুলে চললাম। বাড়ি কটা বাজে জানো? 2:25। এরকম তোমার গিফট, তোমার জন্য গিফট দিতে আন্টি কোনো সময় ভোলে না। দেখা, দারুণ তো, পরে দেখাবি। আচ্ছা, আরে বাহ, কালারটা খুব সুন্দর, দারুণ মানিয়েছে। দারুণ কালারটা খুব সুন্দর। প্রচুর প্যাকেট। এতগুলো প্যাকেটে কি আছে গো? ওখানে আছে খিচুড়ি, পোলাও, 5 তরকারি, আর বাবি মা দুজনেই বললো 5-5 চাটনি, পনির। ও মা ঠিক বলেছে, আমি ভুল বলেছি। নেক্সট আলুর দম, 3 রকমের তরকারি, পায়েস আর মিষ্টি থাকবে। এই মিষ্টি বলছি, চাটনি থাকবে আশা করা যায়। চাটনি, পায়েস। মাও প্রসাদ খেতে ভালোবাসে। মাকে কতবার করে বললাম মা আজকে থেকে যাও, প্রসাদ খেয়ে যাবে। এই প্রসাদটা খাবো আর মায়ের জন্য আমার বারবার মনে হবে যে মা থাকলো না, রেখে দেবো মায়ের জন্য তুলে। আর এর উকি মারামারি শুরু, যে সুইটি কখন খেয়ে উঠবে আর আমি উনো খেলবো। এ উঠতে দেরি, হাজির আমার নন্দী আর ভৃঙ্গি। এই যে কি খবর, প্রসাদ খেলি? কেমন প্রসাদটা কি সুন্দর বল। হ্যাঁ, প্রসাদ তো সবসময়ই সুন্দর হয়, তাই না? এ দেখো ভাবি ষষ্ঠীর জামা। দারুণ হয়েছে কিন্তু জামাটা দেখতে। এটা তো আজরাক নাকি? আরে বাবা, দেখেছিস আমার সঙ্গে থাকার সঙ্গত কা আসর। খুব ভালো। আমাদের পাওয়া যায় না আজরাকের? না, তোমাদের নেই কিছু। এই আমার দুটো এক্সট্রা ফেরত দে।
তাতে কি হয়েছে, আমিও তো হেরে গেছি। চিটারটা জিতেছে, এ চিটার। না, এবারও চিটিং করে জেতেনি, নিজের চেষ্টায় জিতেছে। দেখলি তো, চিটিং না করলেই জেতা যায়। না আমি ও সত্যি চলে গেল, হেরে গেছি করতে করতে। কি করছে রে? এই দেখ কাকা উঠে পড়েছে, গেলি গায়ো তুই তো গায়ো। চলো, এখন বাজছে 5:10, বাবি বেরোচ্ছে পড়তে। বাবি তো ব্যাক টু ব্যাক, সে আসবে 10টায়, আর আমিও রেডি হব। আমি এবার যাবো স্নানে বলতে হচ্ছে জুম্বা ক্লাসে। চলো আমি এবার বেরোচ্ছি জিমে। 5:10, 5:30 থেকে জুম্বা ক্লাস। আমরা চলে এসেছি। এই যে তৃপ্তি, চলবে ভালো করে বাঁধো, চলবে, দেখো ভালো করে বাঁধো। একটু ভাই এসছে চন্দ্রনী হয়ে গেছে ক্লাস। জুম্বার ভিডিও তো নেওয়া যায় না, নিতে পারিনি। চললাম বাড়ি। আমি চলে এসেছি বাড়ি। জুম্বায় কিন্তু ভীষণ ঘাম ঝরে, আর সেই জন্যই আমি একসঙ্গে দুটো করি না। বাকিরা করে, যারা পারে তারা করে, আমি একবার করে ভুগলাম তো সেজন্য আর রিস্ক নিই না। আর 7:10 নাগাদ সৌভিক বেরোবে, ভাবিকে এক পাড়াতে কারেক পাড়ায় নিয়ে যাবে। দিয়ে বললো নামো তুমিও। আমি ঠিক আছে তাহলে আমিও নামছি। ওই জামাটা ছাড়ি, এই ঘামের জামাগুলো দিয়ে নামছি। আর তারপরে এসে চা খাবো। এখনও চা খাওয়া হবে না, এসে চা খাবো। আর বুড়ি কাল থেকে আসবে, আজকে 3টা অবধি ওর ছুটি ছিল, কাল থেকে আসবে। আর সামনেই ওকে থ্রেট করছিস? আমি সেট করছি। রূপম আমি আছি, তোর চিন্তা নেই। কি করছিস ওটা? তুই বাড়ি যা না, ছবল মারবো। ইমা মা বলেছে, সব বলছে রে। মা বলেছে। টাটা। টাটা। বুড়ির ছুটি, বুড়ি এসে গেছে মনে হচ্ছে, বুড়ি এসে গেছে মনে হচ্ছে। কই বুড়ি? তুই তাকাচ্ছিস কেন? তোর নাম বুড়ি? তোর নাম বুড়ি? তোর নাম বুড়ি? বুড়ি দিদি এসে গেছে? না, এটা কার দলে? শট 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 শট। এই দেখো এসে গেছে শিব গাড়ি থেকে। দেখাও নখগুলো, দেখাও। দেখো কি সুন্দর লাগছে, মেয়ে করে দিয়েছে। বুড়ির মেয়ে সুন্দর করেছে। একটু অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, আমার তো খুবই অসুবিধা ফিরলে হচ্ছে। কখন তুমি? আমরা 4টের সময় এসেছি। আচ্ছা, মতিঝর্ণায় চান করেছো? হ্যাঁ। মতিঝর্ণায় একবারে খুব আনন্দ হয়েছে না? হ্যাঁ। আর খাওয়া দাওয়া কি হলো? খাওয়া দাওয়া বাস ভাড়ার সাথেই ছিল? হ্যাঁ, জল খাবারে দিয়েছে লুচি, আলুর তরকারি, আর দুপুরে দিয়েছে মিষ্টি দেয়নি? মিষ্টি দিয়েছে, এই দেখো ভুলে যাচ্ছিল। ভুলে গেছি। হ্যাঁ। আর দুপুরে দিয়েছে ভাত, ফ্রাইড রাইস, আর 5 তরকারি, মুগের ডাল। আচ্ছা। আর আমাদেরকে দিয়েছে লুচি, ছোলার ডাল। আচ্ছা, আর মানে সব যারা ভাত তরকারি। খাবে ভাত, যারা লুচি খাবে হ্যাঁ। লুচি। রাত্রে দিয়েছে সোয়াবিন আলুর তরকারি, পেঁপে দিয়ে ছোলার ডাল আর ভাত। ভালোই তো, আর আমাদেরকে দিয়েছে লুচি। 3 বেলাই লুচি। হ্যাঁ, আর চা দিয়েছে 3বার। দিয়ে ভোর 4টায় বাড়ি, দিয়ে ভোর 4টে বাড়ি। দিয়ে তারপরে চোখে অন্ধকার, হ্যাঁ, ঘুম। আমরা বাসে তো তোমার নামলাম যখন, তখন 12টায় রান্না চাপিয়েছে। 12টার সময় রান্না চাপিয়েছে। ওরা দক্ষ হাতে করে তো, ওরা ঠিক করেই হ্যাঁ, ফেলে। দিয়ে তোমার তাহলে খুব আনন্দ হলো তো। হ্যাঁ। বাহ, তুই খাবি বললি তো? এনে আমি এখন উনো খেলবো না, ব্লগে এডিট করবো। রোজ রোজ হবে না, দাঁড়া না পড়তে পাস, যা না বানটা খেয়ে যা, দাদাকে ডাক। 3 দান খেলা হলো, 3 দানেই কে জিতলো? আমি, কেন বলতো? কারণ কি আমি চিটিং করেছি। হ্যাঁ হ্যাঁ, না, কারণ হ্যাঁ। কি তুই চিটিং করিসনি? না আমি আগেই প্লাস4 গুলো এখানে রেখে দিয়েছিলাম। বাচ্চা 1:05। আমি এবার চললাম রান্নাঘরে। চিকেনটা রান্না করতে হবে তো, চিকেনটা রান্না করা হয়নি, একটু ম্যারিনেট করে করবো আজকে। দেখো মাংসটা আজকে একটু ম্যারিনেট করে করবো বললাম তো। কি কি দিয়েছি এখানে? আছে টক দই, এটা হচ্ছে জিরে গুঁড়ো, সরি এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, এমনি লঙ্কার গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, এখানে আছে হলুদ গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, ভুলে গিয়েছিলাম, দাঁড়াও। একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এবার এটা ভালো করে মাখাবো, অবশ্যই হাত দিয়েই মাখাবো। হয়ে গেছে মশলা, এবার এটা ঢাকা দিয়ে থাক 1 ঘন্টা। 1 ঘন্টা বাদে রান্নাটা করবো, তখন চটপট হয়ে যাবে। আজকে ব্লগে শুরুটা তো অনেক দেরি করে হয়েছে,
আর যেটা মেন ব্যাপার সেটাই দেখেনি, আজকে সকাল থেকে বৃষ্টি। অ্যাকচুয়ালি খিচুড়ি খাওয়ার ওয়েদার ছিল, যদি প্রসাদ আজকে না আসতো তো আজকে খিচুড়িই রান্না হতো। বাবি সে খেতে চেয়েছিল না চিকেন কষা দিয়ে খিচুড়ি, তো চিকেনটা তো ওই জন্য আরও আনানদি। তারপরে মনে পড়লো আরে প্রসাদ আসবে তো, সকাল থেকে এত বৃষ্টি, গোটা রাত ধরেই বৃষ্টি হয়েছে, সেজন্যই বাবির স্কুল যাওয়া নিয়ে। একবার যেই বৃষ্টি বাড়ছে তখন ভাবছি যে আজকে আর পাঠাবো না, আজকে গিয়ে লাভ নেই। আবার যেই থামছে বলছে মা তাহলে চলেই যাই। এই করতে করতে বন্ধু বান্ধবদের ফোন টোন করলো, করে বললো যে না মা কেউই যাচ্ছে না, তাহলে আজকাল এই বৃষ্টির মধ্যে বেরোচ্ছি না। আর এই বৃষ্টিতে ভিজলেই তো শরীর খারাপ, ওয়েদারের যা অবস্থা। তো ওয়েদারটাই দেখানো, মানে বৃষ্টি আজকে একবারও দেখানোই হয়নি, তো সকাল থেকেই বৃষ্টি, জামা কাপড় কিচ্ছুটি শুকোয়নি। এতক্ষণে সব তুললাম, তুলে ঘরে এনে মেলে দিলাম। রাত্রির হয়ে যাচ্ছে, মা বললো এবার সব তুলে নিই। আর এখন বাজে 9:10, আমি এবার যাবো রান্নাটা করে ফেলি। ঘন্টাখানেক হয়ে গেল ম্যারিনেট করা। আমি আর বাবিকে আজকে আনতে যাব না, আনতে যাওয়া মানে এক চক্করে একটু ঘুরে আসা। তো সবিক বলছে চলো এসে রান্না করবে, তো এসে আর তখন আবার সে 10টা বেজে যাবে, তখন আর আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, তখন আর করতে ইচ্ছা করে না। এখন করে নি, ঘোরাটা বরং আজকে ডিউ থাক, অন্য একদিন ঘুরে নেবো। এই যে হচ্ছে মাংস, একটুখানি বেরেস্তা ভেজে হাতেই গুঁড়িয়ে রেখেছি, এই যে হয়ে এসেছে। আর মাংসটা আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করেছি, আঙুল চাটবে আঙুল, দেখে নিও। হয়ে যাক, অফ করে দিয়েছি। এবার এই বেরেস্তাটা ছড়িয়ে দেবো। রান্নাঘর থেকে এলেই জামা কাপড় চেঞ্জ করতে হবে, যতই বৃষ্টি হোক। ভ্যাপসা গরম পুরো, এবার ফ্রেশ একদম, এবার ঠিক আছে। 9:30 বাজছে, ভাবি এলো বলে, এসে বললো মা তুমি আমাকে আনতে গেলে না কেন? এই যে ম্যাডাম এসে গেছেন, খুব দেরি হয়েছে আজকে। হ্যাঁ একটু না অনেকটা। হ্যাঁ যাওনি কেন? যাইনি, রান্না করছিলাম। কি রান্না করলাম? আমার চিকেন রান্না হয়ে গেছিল না, দুপুরে কোথায় করলাম? আমি গেছিলাম না প্রিয়াঙ্কা, বুটিকে গেছিলাম না। বেশ চেঞ্জ করি। হ্যাঁ হ্যাঁ, যা বাবা চেঞ্জ কর। এখানে এখানে Love is a waste of time. Love is a waste of time. ভালো ছিল, ভালো, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ তাড়াতাড়ি আসার জন্য। আজকে 10:30টায় চলে এসেছে একদম। চল খেতে, বাবির খুব খিদে পেয়েছে। ওই যে ওইটা। খাওয়া হয়ে গেছে। এই যে চিকেন, এটা রুটির দোকান থেকে এসছে, সয়াবিন আলুর তরকারি। তুমি তো ভালোবাসো তরকারিটা খেতে, খেয়ে দেখো। চিকেনটা সার্ভ করি আগে। हमारा चिकन रेडी। আমারটা চিকেন আবার কি? কথা ধরতে বসে ফেলেছি, বলে ফেলেছে, অমনি করে না। এই গন্ধেই তো মনে হচ্ছে জিনিসটা দারুণ হয়েছে খেতে, মানে দারুণ লাগবে। চেটে চেটে খাবে বেশ। তাহলে কালকে বুড়ির থালা মাজার কোনো খাটনি নেই, কেন? আমরা চেটে পরিষ্কার করবো। এই যে এখন শুয়ে পড়েছে। আমরা বসে গেছি উনো খেলতে, এটা রাত্রির পর্ব চলছে, 11:20 বাজে। কি কার্ড হয়েছে দেখি, দুর্দান্ত কার্ড তোর দেখি। আরে ওখানে দেখাচ্ছিস, এই চিটিং। আমি খেলবো না, আমিও দেখতে পেয়ে গেছি চিটিং। হ্যাঁ, ও দেখে দেখে কার্ড দিয়েছিল। আজকে দুপুরবেলা একবারও ওই জন্য ওগুলো সব বের না করে নিয়ে পড়তে গিয়েছিলি, 3বার তোদের আমার একটা সাথে set আছে খেললো, না? একবারও চিটিং করেনি, 3বারই জিতলো, আমি 3বারই হেরেছি। কেন করেছিস? বেশ করেছি। কি টাইমে আমি ঢুকলাম তুমি ভাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা 2বারের ধলাই করব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন তুই ব্লগে। টাকা বল। ততক্ষণে এমনি আবার নিজেকে মারছে। টাটা।